নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা কুকিং উইথ মৌমিতা চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানাবো মোচা ভর্তা বা মোচা মাখা। তো মোচা মাখার জন্য এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মোচার শুধু ভিতরের অংশটা, মানে একদম ভিতরে যে নরম অংশটা সেই অংশটুকুই কিন্তু রাখবো। এই মোচাটা আগের দিন যেহেতু আমার ছাড়ানো ছিল যার জন্য কিন্তু মোচাটা একটু কালো লাগছে। তো এবারে মোচাটাকে যেটা করব সেটা হচ্ছে মোচাটাকে বয়েল করে নিতে হবে। মোচাটাকে কিন্তু খুব বেশি বয়েল করা দরকার নেই। এখানে নিয়েছি দেখো বেশ কিছুটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই কিন্তু এখানে আছে। এখানে নিয়েছি 1 চা চামচের মতো কালো সর্ষে, হাফ চা চামচের মতো রাই সর্ষে, সামান্য একটু চিনে বাদাম নিয়েছি, বড় চামচের 1 চামচ পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর নিয়েছি কোরানো নারকেল। কোরানো নারকেলটা আমি হাফ মালার সামান্য পরিমাণ কম। এবারে প্রথমে এই শুকনো উপকরণগুলো আগে আমি ভালো করে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থাতে কিন্তু এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে এই পেস্টটা খুব ভালো হয়, যেহেতু এটা মাখা হবে যার জন্য কিন্তু পেস্টটা খুব ভালোভাবে বানাতে হবে। খুব ভালো করে এটাকে দেখো পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি। এবারে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটার একটা একদম ফাইন স্মুথ পেস্ট কিন্তু বানাতে হবে। এর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। এবারে মোচাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটার এক্সট্রা যে জলটা, সেই জলটাকে কিন্তু হাতের সাহায্যে একটু চিপে ফেলে দিতে হবে। কারণ যেহেতু এটা শুকনো, মানে এটাকে আর কোনোভাবে রান্না হবে না, এটা মাখা বা ভর্তা, যার জন্য কিন্তু মোচার এক্সট্রা জলটা ফেলে দেবে। দিয়ে এবারে দেখো যে মিক্সির মধ্যে আমি বাকি মশলাগুলো বেটেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ করা মোচাটা, খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবারে এখানে কিন্তু চিনির পরিমাণ যে চামচটা দেখালাম তার হাফ চামচেরও কম দিয়েছি। এবারে যে নারকেল আর সর্ষে পোস্ত বাটাটা আর এখানে মোচার যে ভাপিয়ে রেখে বেটে নিয়েছি সেই মোচাটার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল, মানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে দুটো মিশ্রণকে একসাথে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মোচার ভর্তা। এই মোচার ভর্তাটা দিয়ে কিন্তু পুরো একতলা গরম ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে, মানে আর কোনো কিছু তরি তরকারির কিন্তু প্রয়োজন হবে না। তো আমার দেওয়া রেসিপি দেখে একবার হলেও কিন্তু তোমরা এইভাবে মোচার ভর্তা বা মোচা মাখা করে দেখতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।